আরেকটা বই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির। আমল করবেন, মুখস্থ করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। না, এটা ঠিক করেন নাই, এটা ভুল করছেন। বলে দিই, আপনি যেহেতু করছেন আপনাকে শোনাই দিই, শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দেওয়ার সময় সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, সালামের সময় আমরা মাথা ঝুঁকাবো কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা, মাথা ঝুঁকানো যাবে না। তাহলে সম্মানিত 4 মাসের যে ধারণা সমাজে অনেকটা হারিয়ে গেছে, সে ধারণাকে আমরা পুনর্জীবিত করব, অন্যদের মধ্যে প্রচার করব। নিজে মরণ পর্যন্ত প্রতি বছর কখন কোন মাস আসছে আমরা জানবো, লক্ষ্য রাখবো। বিশেষ করে হিজরি বর্ষের মাসের আগমন গমন কখন আসে কখন যায় সেটি আমাদের মাথা রাখা কর্তব্য। অথচ বেশিরভাগ মানুষ আমরা জানিও না যে হিজরি বর্ষের কোন মাস এখন চলছে, কোন মাস গেছে, কোন মাসের কত তারিখ, ন্যূনতম কোনো খোঁজ খবর আমাদের নাই। এটা আমাদের উপরে ফরজে কিফায়া। যদি সমাজের কিছু মানুষও যদি হিজরি সনের গণনা না সংরক্ষণ করেন, তারিখ সংরক্ষণ না করেন, গোটা সমাজের সমস্ত মানুষ গুনাহগার হবে। আমাদের দেশে এখন এই চাঁদ দেখার দায়িত্ব, হিজরি সনের সন গণনা, তারিখ গণনার দায়িত্ব আমরা সবাই দিয়ে দিয়েছি জাতীয় চাঁদ দেখা কমিটির উপর। ঠিক না ভাই? ঠিক। অন্য সময় তো বটেই, এমনকি রমজানের চাঁদ, ঈদের চাঁদ পর্যন্ত আমরা দেখি না, আমরা দায়িত্ব দিয়ে রাখছি তাদের উপরে, তারা দেখবে। চাঁদ দেখা কমিটির লোকেরা, জনগণ তাদেরকে দেখে সংবাদ দিলে সেই আলোকেই তো তারা বলবে যে চাঁদ দেখা গেছে বা যায় নাই। এখন সারা দেশে মানুষ যদি আমরা চাঁদ দেখা ছেড়ে দেই, তাহলে বেচারারা চাঁদ দেখার নিউজ কোত্থেকে আনবে? এই জন্যই তো রাত 10টা 11টা 12টা চাঁদ উঠে, কারণ আমরা তো সময় মতো নিউজ দিতে পারি না। ভাইরা আমার, এই জন্য চাঁদ দেখা এটা একটা ইবাদত, এটা একটা সওয়াব। আমরা এগুলোকে সওয়াবের কাজ মনে করি না। চান্দ্রবর্ষের 29 তারিখে পশ্চিম আকাশে চাঁদ তালাশ করবেন, চাঁদ উঠছে কিনা। আপনি যদি দেখতে পান তাহলে দোয়া পড়বেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। হে আল্লাহ, এই যে নতুন একটি চাঁদ দেখা গেল, এই মাসে আপনি আমাকে বরকত এবং ঈমানের সঙ্গে এই মাসে আমার জীবনকে অতিবাহিত করার, মাসটাকে কাটাবার তৌফিক দান করুন। এই মাস বরকতময় করে দিন, ঈমান দিয়ে মাসে আমার পরিপূর্ণ করে দিন এবং শান্তি সমৃদ্ধি দান করুন, ইসলামের উপরে থাকার তৌফিক দান করুন। হে চাঁদ, তোমার এবং আমার রব এক আল্লাহ। এই দোয়া কত অর্থবহ, কত চমৎকার একটা দোয়া। এই দোয়া নিবেদন করা সুন্নাত। এই পুরো মজলিসের মধ্যে যদি জিজ্ঞাসা করা হয়, আমি জিজ্ঞেস করতে চাই, গত 2 4 6 মাসের মধ্যে চাঁদ দেখে দোয়া পড়ছেন? 6 মাস দরকার নাই, গত 1 বছরের মধ্যে চাঁদ দেখে দোয়া পড়ছেন এরকম কেউ থাকলে একটু হাত তোলেন। প্রশ্ন বুঝছেন না বুঝেন নাই? না বুঝে হাত তুলছেন, হাত নামান। সামনে করবেন সেটা আমি বলি নাই, গত 1 বছরে চাঁদ দেখে এই দোয়াটা পড়ছেন যারা, তারা হাত তোলেন। সবাই দোয়া পড়ছেন? ভাই দাঁড়িয়েলা, ভাই আপনি দাঁড়ান। হ্যাঁ বলেন, কি দোয়া পড়ছেন? দোয়াটা বলেন। পুরাপুরি হয় নাই, পুরাপুরি হয় নাই, অনেকটা আপনি বলছেন, বোঝা গেছে যে আপনি ঘাবড়ায় গেছেন। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। সবাই মুখস্থ করবো তো ইনশাআল্লাহ? আচ্ছা দাঁড়ান, আপনার শেষ হয় না পরীক্ষা এখনো। কোন মাসে দোয়া পড়ছেন আপনি? এই রজব মাসে? সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর বান্দারা এখনো আছে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন। কই দোয়ার বই কই? আসেন এদিকে আসেন, আপনার একটা পুরস্কার দেই। আসেন, আপনি এটা আমল করেছেন, যে আমলটা হারিয়ে গেছে সমাজ থেকে, আপনাকে পুরস্কৃত করতে চাই, সম্মানিত করতে চাই। আমরা সবাই ইনশাআল্লাহ চাঁদ তালাশ করবো তো ভাই? ইনশাআল্লাহ। সবাই চাঁদ তালাশ করেন আপনারা, কিন্তু সেটা আকাশে না। কোথায়? ফেসবুকে। চাঁদ তালাশ করেন কোথায়? ঈদের চাঁদ দেখা গেল কিনা, রমজানের চাঁদ দেখা গেল কিনা, চাঁদ দেখা কমিটি মিটিং হয়েছে কিনা, মিটিং হলে সিদ্ধান্ত কি আসলো, এটা। আপনি সোশ্যাল মিডিয়াতে খবর রাখেন, দোষের না, বিষয় না, কিন্তু আপনি তো আকাশে চাঁদ তালাশ করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। শহরের মানুষের তো কপাল এত খারাপ,
যে চাঁদ আকাশে তালাশ করা তাদের জন্য কঠিন হয়ে গেছে, কারণ বিল্ডিং ছাড়া কিছু দেখা যায় না। তারপরও ছাদে উঠে উন্মুক্ত মাঠে গিয়ে আমরা তালাশ করব। আমরা আমাদের ছেলেবেলায়, আমাদের শৈশবে গ্রামের রাস্তায় গিয়ে চাঁদ তালাশ করেছি। এখন গ্রামেও নাই, সব টেলিভিশন আর মোবাইলে চাঁদ দেখে। তো আপনারা এই হারানো ইবাদত, এই আমলকে পুনর্জীবিত করবেন তো ইনশাআল্লাহ। চাঁদ দেখে যদি দোয়া পড়তে পারেন তাহলে তো সওয়াব পাবেন, সুন্নাত জিন্দা হবে। আর যদি চাঁদ দেখার চেষ্টা করে চাঁদ দেখতে না পান, তারপরও আপনি চেষ্টা করেছেন চাঁদ দেখার, সেজন্য আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। কি নাম আপনার? ওয়ালাইকুম আসসালাম। জাহেদ হুসাইন। মাশাআল্লাহ। কি করেন আপনি? আমি ব্যাংকে ছোট জব করি। আচ্ছা, আল্লাহ তাআলা আপনাকে সুদী প্রতিষ্ঠান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমি জানি না আপনি কি প্রতিষ্ঠানে আছেন না আছেন কোথায়, আমার শুধু নসিহত থাকলো, সেটার উপর আপনি আমল করবেন। আর দোয়াটা আপনি আবার একটু বলেন। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াস সালামাতি ওয়াল ঈমান ওয়াত তাওফীকি ওয়াস সালামাতু ওয়াল ইসলাম। তো আপনি এই মাসে পড়ে এই মাসে ভুলে গেলেন কিভাবে? না ভড়কাই গেছেন এটা মানুষ সামনে, কিন্তু আপনি পড়ছেন, এটা বোঝা গেছে। মাশাআল্লাহ। জান, আমার লেখা 2টা বই আপনাকে হাদিয়া। ওমরা কিভাবে করবেন ওমরা করছেন জীবনে? করেন নাই? আপনি সব এলোমেলো হয়ে যাচ্ছে ভয়ের দর কিছু নাই তো। আল্লাহ তাআলা আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ভাইকে বাইতুল্লাহর জিয়ারতের তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করুন, বারবার যাওয়ার তৌফিক দান করুন। বাইতুল্লাহর জিয়ারতের যে তৃষ্ণা, এটা যে একবার করে, এই তৃষ্ণা তার আরো বাড়তে থাকে, আরো বাড়তে থাকে। যে না গেছে সে বুঝবে না যে এই তৃষ্ণা কি জিনিস। আমি তাজমহল গিয়েছি, পৃথিবীর অনেক বড় বড় জায়গায় যাওয়ার সুযোগ আমার হয়েছে। আমাকে যদি কেউ এখন পয়সা দিয়া বলে যে আপনাকে ফাও নিয়ে যাব, আরো উল্টা টাকা দেব, আমার তো মনে হয় আমি দ্বিতীয়বার দেখতে যাব না। দেখছি তো, আর দেখার কি আছে? কিন্তু বাইতুল্লাহ, মক্কা মদিনা, মসজিদে হারামে, মসজিদে নববীতে বারবার যাওয়ার পরও মানুষের তৃষ্ণা আরো বেড়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। তিনি 4500 বছর আগে দোয়া করে গেছেন যে আল্লাহ, এই মক্কার প্রতি মানুষের প্রাণ যেন এটার প্রতি আকৃষ্ট হয়, মানুষ যেন এটার প্রতি আকৃষ্ট হয়, মানুষের মনটা যেন এখানে লেগে থাকে। সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। তো আমরা দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে বারবার বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। আরেকটা বই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির। আমল করবেন, মুখস্থ করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। না, এটা ঠিক করেন নাই, এটা ভুল করছেন। বলে দিই, আপনি যেহেতু করছেন আপনাকে শোনাই দিই, শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দেওয়ার সময় সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, সালামের সময় আমরা মাথা ঝুঁকাবো কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা, মাথা ঝুঁকানো যাবে। এ মাথা শুধু ঝুঁকবে কার সামনে? আর কারো সামনে ঝুঁকবে যারা বিভিন্ন মতবাদ, বিভিন্ন বাদ, বিভিন্ন দল, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন স্বার্থের কাছে মাথা নত করে। এরা তো দুনিয়ার গোলাম। আমরা সবাই কার গোলাম? আল্লাহ। আমাদের এই মাথা, আমাদের এই শির শুধু নত হবে এক সত্তার কাছে, তিনি কে? আল্লাহ। অতএব এই মাথা কারোর সামনে ঝুঁকানো যাবে না, সালাম হবে স্ট্রেট। ওয়ালাইকুম আসসালাম। জাযাকুমুল্লাহ খাইর। আপনার উসিলা একটা জিনিস আমরা শিখে ফেললাম, শুকরান। ভাইরা আমার, তাহলে ইনশাআল্লাহ রজব মাসের এবং সম্মানিত মাসের এই ধারণাগুলো আমরা সবাই সমাজে বিস্তার করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।